চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা, মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। রমনারে ভালো করে দে। রমনারে ভালো করে দে, রমনারে ভালো করে দে।
আজব ব্যাপার কি জানো ভাই, তুমি হইলা সেই মানুষ দিন দুনিয়ার কোনো খেয়াল রাখে না, কারো সুবিধা অসুবিধা দেখে না, অথচ তুমি যারে যেটা বলো সবাই তোমার কথা শোনে। ভাই, এই যে সবাই তোমার কথা শুনে সেটারে সম্মান করো। সবাই যে তোমার কথা কেন শুনে সেটা বোঝার চেষ্টা করো। জলে তুমি নেমেছিলে? জলে জল নাই? আমার মেয়েটার নাম জল। জলে জল নাই? নাকি জলের মাঝে জল? যাবার আগে আমি আপনার কিছু কথা বলতেছি। আমার কথায় আপনি রাগ হইতে পারেন, তারপরে তুমি কাল সকালে যাই না দুলা ভাই, আমি আইজই যাব। এখন আমি যা বলতেছি তা আপনি মন দিয়ে শুনুন। দুলা ভাই, আপনি তো মানুষটা খুবই ভালো, মনটাও ভালো, কিন্তু আপনি কারো দায়িত্ব নিতে চান না। এই যে এই বাড়ির 3টা মানুষ এই কদিন হাসপাতালে ছিল, আপনি আসিলেন, সেইখানে আসিলেন, কিন্তু ছিলেন দূরে দূরে। আপনার দিন রাত্রি পার হয়েছে নৌকায়। খাদিজার জন্য ছিল মজনু, কিন্তু রমলাবু, জুলেখাবু, তাদের বাবুল ভাই একা দেখাশোনা করছে, আর কেউ না। তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে ওষুধপত্র কিনা, তাদের খাওয়া দাওয়া, দেখাশোনা করা, সব কিছু সে একা 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 করছে। আপনি কোথাও ছিলেন না। তার যে একটা অসুখ আছে, হাঁপানি আছে, সেইটার কথা সে একবারও চিন্তা করে নাই। ঠিক আছে, বাদ দেন। অনেক মানুষের হাসপাতালের বন্ধ তো সহ্য হয় না, কিন্তু এখন তো তারা বাড়িতে। আপনি তাদের কয়বার খোঁজ খবর নিচ্ছেন? আমারে বলেন, আপনি কয়বার তাদের খোঁজ খবর নিচ্ছেন? একবার জানতে চাইছেন তারা কেমন আছে? ঠিক আছে, আমি জুলেখাবুর কথা বাদ দিলাম, রমলাবুর কথা বাদ দিলাম, কিন্তু খাদিজা, সে আপনার ছেলের বউ, একবার তার কথা জিজ্ঞাসা করছেন সে কেমন আছে? আর জবারেন আপনি এত আদর করেন, কই একবার জানতে চাইছেন সে কই থাকে, কি খায়? সে তার ঘরে যাইতেছে না, সে খাইতেছে না, সে কারোর সাথে কথা বলতেছে না। আপনি কি একবারের জন্য জানতে চাইছেন? জামাল, তুই তারা হাসপাতালে নিয়ে গেলি, তাও তো সে ভালো হইল না। সে তো আমি কিছু মনে করতে পারে না, সে তো সব ভুলে গেছে রে জামাল। ও জামাল, সে
সে তো আর আমার সাথে পাখি পাখি খেলে না, সে আমার সাথে মাছ মাছ খেলে না। আরে ভূত তাড়াইতে গেলেও সে ভূত তাড়ায় না, আমারে ধরতে দেয় না। তুই তারে ভালো করে দে। সে ভালো হয়ে যাবে। তুই কে মারিয়াম যে তুই মিথ্যা কথা বলিস? হ্যাঁ, তুই কে মারিয়াম? জামাল, জামাল, তুই রমলারে ভালো করে দে, তুই রমলারে ভালো করে দে না জামাল। ও জামাল, হ্যাঁ জামাল, রমলারে ভালো করে দে, তুই রমলারে ভালো করে দে, রমলারে ভালো করে দে জামাল, রমলারে ভালো করে দে, রমলারে ভালো করে দে জামাল, রমলারে ভালো করে দে। ভাই, মন খারাপ লাগছে। রমলারে নিয়ে চিন্তা করতেছ? চিন্তা করো না ভাই, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক হয়ে যাবে। আপনার শরীর এখন কেমন? আমি এই বাড়ির কেউ না, না? আমি এই বাড়িতে এলাম কি করে? আমার সাথে আসছিলেন। কেন কেন তোমার সাথে এসেছিলাম? জলের জন্য। জল? জল কি? ভালো লাগছে না।
আব্বা কিছু লাগবো? না মজনু, তোর শরীর ভালো? হ। কেন? না মানে কয়দিন ধরে যা দৌড়াদৌড়ি গেল তাই জিজ্ঞাসা করলাম। খাদিজা, তার শরীর ভালো? সকাল থেকে তো ভালোই আছিল, অহন একটু খারাপ করতেছে। তার লেগে খাবার লেগে যাই। খাদিজার লেগা খাবার নিয়ে যাস? হ। ও, জবা কি তোর ঘরে? হ। সে নাকি তার নিজের ঘরে যাইতেছে না, কি হলো তার? তার আবার শরীর খারাপ হয় নাই তো? তুই তো বড়, সবার একটু খোঁজ খবর রাখবি। ভাই, তুমি কি গিয়ে একটু দেখবা জবার কি হয়েছে? আজ তো সেই ঘরে আসতেছেই না। আমি কয়েকবার গিয়া ডাকছি, আমি গিয়া বলছি রমলা ডাকে, তাও আসে না। আপনার শরীর এখন কেমন? মাথায় খুব যন্ত্রণা। ওনার ওষুধপত্র সব খাওয়ানো হয়েছে? মর্জিনা খাওয়াইছে। ভাই, এই জবা মজনুর ঘরে আছে, তুমি যদি পারো একবার গিয়ে তার সাথে একটু কথা বলো। তার যে কি হয়েছে কিছুই তো বুঝতেছি না। এই শোনো, জামাল, জামাল তো তুমি তুমি যে আজ আমাকে একটা মেয়ের কথা বললে, জল, জল কে?